তো আজকে বিকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গেছি একটু ঘোরাঘুরি করতে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে দাদা আর বৌদি এসেছিলো আর পুচকুটাও এসেছিলো। কারণ দাদা বৌদি ক্যানিংয়ে সেরকমভাবে কিছু ঘোরেনি, বৌদি বিশেষ করে। তো তার জন্য মা, আমি, দাদা, বৌদি আর পুচকুটা পাঁচজনে মিলে মৌখালির এদিকে যে নতুন ব্রিজটা করেছে ওই দিকে চলে যাচ্ছিলাম মৌখালি ব্রিজটা দেখার জন্য। আর এইটা হচ্ছে ক্যানিংয়ের সব থেকে পুরনো লর্ড ক্যানিং। আজকে হচ্ছে নর্মালি আমি ভাবিনি যে ভিডিওটা করব, তো হুট করে যেহেতু বাইরে বেরোনো হলো ভাবলাম তাহলে ফোনটা তুলে ভিডিওটাও করে নেওয়া যাক, তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের এদিকে নতুন যে রাস্তাটা করেছে সেটা কতটা সুন্দর করেছে। আর সন্ধেবেলা বা বিকালের দিকে এখানে দৃশ্যটা এত সুন্দর আর এত ভালো লাগে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে পাঁচজনে মিলে চলে এসেছি। এইখান থেকে হচ্ছে ব্রিজটা শুরু হচ্ছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে জলটা যাচ্ছে, ফ্লোটা অনেকটাই কম আছে কিন্তু তাও এখানে ভালোই জল রয়েছে। আর আমরা গেছিলাম ওই 5টা সাড়ে 5টার দিকে, সূর্যটা মানে আস্তে আস্তে অস্ত যাচ্ছে, যার জন্য আরও দারুণ লাগছিলো। আকাশের দিকটা তোমরা দেখতেই পারো। আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে গিয়ে একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে দুদিক, ওই দিকটা পুরো জঙ্গল হয়ে রয়েছে। আরেকটু সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে সামনেই একটা বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে সমস্ত ঠাকুরের অনেকগুলোই ঠাকুর রাখা রয়েছে। কিন্তু আজকে আমরা ভিতরে যেতে পারবো না, তার কারণ হচ্ছে ওটা শনিবার আর রোববার বিকাল 4টে থেকে খোলা থাকে, এই যে সেই সেবাশ্রম। তো আমরা ভিতরে যাবো ভেবেছিলাম কিন্তু যাওয়া যায়নি, গেট বন্ধ ছিল, ওদের কাজ হচ্ছিলো, কিন্তু আমরা ভিতরে যেতে পারবো না। তো এই সামনে থেকে আমরা ঘুরে, যেহেতু ভিতরে যেতে পারবো না তো এই সামনে থেকে একটু এদিক ওদিক ঘুরে আমরা চলে এসেছিলাম। আর বেশি দূর যাইনি, কারণ ওদিকে আর একটাও ব্রিজ আছে, ওটাতেও অনেক ভিড়ও ছিল আর সবাই গাড়ি চালাচ্ছিল। তো ওই জন্য আমরা ভাবলাম তাহলে আজকে আর ওই দিকটা গিয়ে কাজ নিয়ে হেঁটে হেঁটে অতটা যাওয়া হবে, তার থেকে এখান থেকে একটু উঁকি মেরে মন্দিরগুলো দেখে নিলাম। আর আমরা এখানে জিজ্ঞাসাও করছিলাম, তো ওরা বললো যাওয়া যাবে না। তারপর আসার সময় আমাদের একটা পার্ক পড়েছিল, পুচকু দেখে বলে আমি একটু তো দোলনায় চড়বো। তো গিয়ে আমরা সবাই মিলে গেলাম, ও গিয়ে একটু দোলনায় বসলো। প্রথমে একটু ভয় ভয়ই পাচ্ছিলো, তারপরে যখন বৌদি গেল গিয়ে দোলনায় দাঁড়ালো, ও তখন খুব মজাই পাচ্ছিলো দোলনাটা চলতে ওখান থেকে, তারপরে আসতেই চাইছিল না। আর পার্কে আসলে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, এখানে এত বাচ্চা থাকে বা এত মানে সবাই এত বেশি খেলা করে, আনন্দ করে যে এখান থেকে যেতে ইচ্ছা করে না। ও এসে তেমন সব বাচ্চাদের পেয়েছিল, এখান থেকে যেতে চাইছিল না। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ও একটু দোলনা চলছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আরও সব বাচ্চারা রয়েছে। আর এই যে পুচকুটাকে দেখছো, ছোট্ট পুচকু, ও তো একা একাই স্লিপ চড়ছিল, ওকে ধরতেও হচ্ছিল না, ওকে বসিয়ে দিচ্ছিলো আর ও একা একাই স্লিপ চড়ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার পথে আমরা ভিতরে চলে এসেছিলাম ডেভিসেশন স্কুলের। এখানে এই সাঁতার বা এই পুকুর, এই যে পুকুরটা করা রয়েছে এটা কাইন্ড অফ সুইমিং পুলই বলতে পারো, কারণ আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমি দেখছি এইখানে হচ্ছে সাঁতার শেখায়। আজকে হঠাৎ করে দেখে আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আমি খুব ছোটো ছিলাম তখন, আমি এই ডেভিসেশন স্কুলের মাঠেই খেলতে আসতাম, আর এই পুকুরটাতে সবাইকে সাঁতার শেখাতো। আর এই যে স্কুলটা এন্ট্রিতেই এখানে খুব সুন্দর করে একটা আলপনা ডিজাইন করা আছে। এটা ওদের ওই একটা অ্যানুয়াল ফাংশন হয়েছিল তখন ওরা ওই ডিজাইনটা করেছিল। তো দাদাদেরকে ওই সামনের মাঠটা আমরা দেখাতে যাচ্ছিলাম। এই মাঠটার এখানটা দাঁড়ালে না আর একটা জিনিস দেখা যায়, যার জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর নিজের সেই পুরনো জিনিসগুলো থেকে দেখে না এত ভালো লাগছিলো। এই সেই মাঠ, যে মাঠে আমরা দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, মানে এইখানে অনেক স্মৃতি আছে আমার ছোটোবেলার। আর এখান থেকে দাঁড়ালে আমি যে ছোটোবেলায় যে বাড়িটাতে থাকতাম, আমি মাকে সেই বাড়িটা দেখাচ্ছিলাম, যে ওইখানে ওই বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ছিল, ওই বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম ছোটোবেলায়। তো সত্যি খুব ভাল লাগছিলো যে এতদিন পরে এইখানে দাঁড়িয়ে এই মাঠে এসে। কুড়িগুলো দেখো পুরো গোলাপের, এইটাই দেখো না, এটা পুরো গোলাপ ফুলের মতো লাগছে।
এটা মানে এটা যেমন পুরি গোলাপ হয় ওটা ফুটন্ত। হ্যাঁ আর তারপর সন্ধেবেলা আমরা এসেছিলাম একটুখানি বাজারে, তার কারণ হচ্ছে পরের দিনই ছিল বৃহস্পতিবার আর পূর্ণিমা পড়েছিল, তো আমরা মা আর কি বলেছিল বুদ্ধ পূর্ণিমার একটু সিন্নি দেবে, তার জন্য আমরা একটু টুকটাক এটা ওটা ফল বাজার করতে চলে এসেছিলাম। আর আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। বাজারে এসছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমাদের এই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর এখানে ফুচকা দাদা রীতিমতো পাগল হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমি একরকম খাবো বলেছি, বৌদি একরকম খাবে বলেছে, চারজনের চারটে আলাদা আলাদা আলু মাখা হচ্ছিলো। তো যার জন্য আর কি ফুচকা দাদা আলু মাখতে মাখতে পাগল হয়েছিল। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও।